আজ আবার অনেক দিন পরে বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমি জানি মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ হয়ে গিয়েছে। মাঝের দিনগুলোতে কিছু পার্সোনাল কাজকর্মে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কি। মাঝে আমার গোপ্রোটাও খারাপ হয়ে গিয়েছিল। কি বলবো বলুন, দুদিন শ্যুট করতে বেরিয়েও গোপ্রোর সমস্যার জন্য করতে পারলাম না। যাই হোক, আজকে আমার গন্তব্য হাতিবাগান। পুজো তো প্রায় চলেই এলো, তাই পুজোর আগে বেরিয়ে পড়েছি হাতিবাগানের উদ্দেশ্যে। আজ অনেক দিন পরে বেশ ভালো রোদ উঠেছে। মাঝখানে কয়েকদিন আবার বৃষ্টিও পড়েছে। আজকের রোদটা বেশ ভালোই গায়ে লাগছে। এই যে ডান দিকে বেলেঘাটা 33 পল্লী পুজোর কাজ চলছে দেখুন। বলে কি থিম? থিমের নাম 3-3-3 শর্ত। এই নাম দেখে আমি কিছু বুঝলাম না। যাই হোক, এসেই দেখতে হবে। এই সামনের সিগন্যালটাই হলো ফুলবাগান কালী মন্দির। আর এই চলে এসেছি ফুলবাগান ক্রসিংয়ে। এখান থেকে আমরা বাদিকে রাজাবাজারের দিকে টার্ন নেব। সোজা রাস্তাটা চলে যাচ্ছে সোজা উল্টো ডাঙায়, আর যারা বাইপাসের দিকে যেতে চান তারা এখান থেকে ডান দিক নিয়ে নেবেন। এবার আমি ক্রস করছি ফুলবাগান মেট্রো। আর আমার ডান দিকে চলে যাচ্ছে ফুলবাগান শিশু হসপিটাল। এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোকে চিকিৎসা করাতে আসেন। এই জায়গাটাতে বরাবর ভিড় থাকে। আজকে তাও ফাঁকা মনে হচ্ছে, কিন্তু অন্যদিকে আরও ভিড় থাকে। এখানে একটা মজার বিষয় দেখুন, সিগন্যালটা কিন্তু লাল হয়ে রয়েছে, কিন্তু ডান দিক থেকে দেখুন অবিরত গাড়ি চলেই যাচ্ছে। স্কুটার বলুন, অটো বলুন, সবই যাচ্ছে, কেউ আর থামছে না এই সিগন্যালে। থামার মতো বোধহয় আমি একাই থেমে রয়েছি এখানে। একটা কথা না বলে পারছি না। প্লিজ আপনারা কেউ এরকম করবেন না, সব সিগন্যাল প্রপারলি ফলো করুন, কারণ এই ছোটো ছোটো ভুল থেকে কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। লাইফে কিছু থাকুক না থাকুক, একটা ডিসিপ্লিন থাকা কিন্তু খুব দরকার। আর গল্প করতে করতে চলে এলাম দেখুন রাজাবাজার ক্রসিং। বাঁদিকে শিয়ালদা, ডান দিকে শ্যামবাজার, আর সোজা কলেজ স্ট্রিট। আমি নিয়ে নিলাম ডান দিকটা, মানে শ্যামবাজারের দিকে। এই বাদিকে চলে যাচ্ছে রাজাবাজার সায়েন্স কলেজ। ও, আজ তো রাখি। দেখুন, ছোটোবেলায় এইসব দিনগুলো খুব মনে থাকতো, আর এখন কর্মব্যস্ততা এতটাই যে কিছু খেয়াল থাকে না। যাই হোক, আজকে বেরিয়েছিলাম বলে খুব ভালো লাগছে। রাস্তায় অনেক জায়গায় মাইকে গান বাজছে, বেশ একটা উৎসব উৎসব ব্যাপার। এই দেখুন, এখানে আবার কি সুন্দর সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে, আবার একটা করে কিন্তু মিষ্টিও দিচ্ছে। বাহ, বেশ ভালো কিন্তু।
সিগনালে দাঁড়িয়েছিলাম যতক্ষণ, কেউ কিন্তু আমাকে রাখি পরাতে এলো না। কিন্তু ভাবলাম রাখির সাথে একটু মিষ্টিমুখ হবে, সেটা আর হলো না। এই ক্রস করলাম মানিকতলা, এই বাদিকে কিন্তু চালতা বাগান সর্বজনীন দুর্গাপুজোটা হয়। আর ডান দিকে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন কাকুরের সাথে। আমি এসে গেছি এবার খান্নার কাছাকাছি। ডান দিকে উল্টোডাঙা, বাদিকে হাতিবাগান, আর সোজা পাঁচমাথার মোড়। আচ্ছা, এই বাদিকের রাস্তা দিয়ে কিন্তু হাতিবাগান যাওয়া যায়, কিন্তু ওখানে এত বাস অটোর জন্য এত ভিড় হয়, প্রচুর ট্রাফিক জ্যাম হয়। ওটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা সোজা যাবো এবার। বাঁদিকে লাইন ধরে এই যে পরপর সব দোকানগুলো দেখছেন, এখানে টু হুইলারের অ্যাক্সেসরিজ ভালো পাওয়া যায়। যদি কেউ খুঁজে থাকেন টু হুইলার অ্যাক্সেসরিজ কোথায় পাবেন বলে, এইখানে আপনারা আসতে পারেন। এবার আমি টার্ন করছি বাঁদিকের রাস্তাটায়। এটা কিন্তু সোজা আমিনিয়ায় উঠবে। আমরা হাতিবাগানে এলে বিধান সরণের উপরে কিন্তু স্কুটি রাখি না, এই পাশের কোনো একটা গলিতে সাইডে পার্ক করে দিই। অবশ্যই একটু দেখে শুনে পার্ক করবেন আর কি, তাহলে কিন্তু আপনাদের কোনো পার্কিং ফি লাগবে না। চলুন, আমাদের হাতিবাগানের কাজটা হয়ে গেছে। ফেরার সময় কিন্তু রাজাবাজার রাস্তা ধরবো না, ফিরবো উল্টোডাঙা হয়। কিলোমিটার হিসাবে রাস্তাটা একটু বেশি হলেও এই রাস্তাটা কিন্তু তুলনামূলক একটু ফাঁকা পাওয়া যায়, বিশেষ করে দুপুরবেলা, মানে ওই অফিস টাইম না থাকলে আর কি। এই হাতিবাগানের রাস্তাটা কিন্তু আর কয়েক মাস পরেই পুরো অন্যরকম হয়ে যাবে। যখন রাস্তায় বাস পড়বে, টুনি আলোতে পুরো রাস্তাটা সেজে যাবে, রাস্তার পাশে খাবারের দোকান, মাইকের আওয়াজে চারপাশটা বেশ কমন করবে। তখন এই চেনা ভিড় রাস্তাটাই কি সুন্দর একটা তখন আনন্দ দেবে, তা বলে বোঝানো যাবে না। আর দুর্গাপুজো মানে এই উত্তর কলকাতার ঠাকুর দেখবো না, তা তো হয়ই না। এই সামনে ডান দিকে টাউন স্কুলের গলি, এখানে কিন্তু আরসালানটা রয়েছে। এটা হচ্ছে হাতিবাগানের মুখটা। একটু এগিয়ে সামনে বাদিকে স্টার থিয়েটার, আর সোজা চলে গেলে হেদুয়া। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা শোভাবাজার,
আপনারা নিশ্চয়ই অনেকে শোভাবাজার রাজবাড়ির পুজো দেখেন। আমি যাচ্ছি বাঁদিকে উল্টোডাঙার দিকে। এই আবার চলে এসেছি খান্না ক্রসিংয়ে। এখানে উল্টোডাঙায় কিছু বিখ্যাত পুজো হয়, তার মধ্যে একটা হলো তেলেঙ্গা বাগান। এই চলে এসেছি আমরা, সামনে বিধাননগর স্টেশন দেখা যাচ্ছে উপরে।
ক্রস করছি উল্টোডাঙা, বাঁদিকে যাচ্ছে ভিআইপি রোড, যেটা সোজা এয়ারপোর্ট হয়ে যশোর রোডে মিশছে। আমি যাচ্ছি ডান দিকে। যারা সল্টলেক অথবা বাইপাসের দিকে যাবেন তারা কিন্তু বাঁ দিকে চলে যাবেন, আমি যাব সোজা। বাঁদিকে চলে যাচ্ছে ইএসআই হসপিটাল। এই সামনেই হলো কাকুগাছি সিগন্যাল। চলে এলাম কাকুগাছি। এবার আমি বাড়ি ফেরার কথা। আমার এই ছোট্ট স্কুটি রাইড জার্নিটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার অন্য একটা জার্নিতে।